الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা আলোচনা করতেছিলাম বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনী সম্পর্কে। আজ আমরা আলোচনা করব আল্লাহর নবী সাহাবী খাব্বাব ইবনুল আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে। তার নাম খাব্বাব, কুনিয়াত আবু আব্দুল্লাহ, পিতার নাম আরাদ। তার বংশ সম্পর্কে মতভেদ আছে। কেউ বলেছেন তিনি বনু তামিম, আবার কেউ বলেছেন বনু খুজায়া গোত্রের সন্তান। তবে সহিহ মত অনুযায়ী তিনি বনু তামিম গোত্রের সন্তান। শৈশবে তিনি দাসত্বের শৃঙ্খলাবদ্ধ হয়ে পড়েন। তার দাসত্বের কাহিনী ইতিহাসে এভাবে বর্ণনা করা হয়েছে। বনু খুজায়া গোত্রের উম্মু আমনা আনমার নামে এক মহিলা মক্কার দাস কেনা বেচা বাজারে গেল। তার উদ্দেশ্য যে সে সুস্থ ও তাজা মোটা দেখে এমন একটি দাস কিনবে যে তার যাবতীয় কাজ সম্পাদন করতে পারবে। বাজারে বিক্রির উদ্দেশ্যে আনিত দাসদের চেহারা সে গভীরভাবে দেখতে লাগল। অবশেষে সে একটি কিশোর দাস নির্বাচিত করল, যে তখনও যৌবনে পদার্পণ করেনি। তবে দাসটি সুস্বাস্থ্যের অধিকারী, চোখে মুখে তার বুদ্ধিমত্তার ছাপ, আর এটা দেখে সে তাকে চয়ন করেছে। দাম মিটিয়ে কিশোর দাসটিকে সে সঙ্গে নিয়ে চলল। কিছু দূর যাওয়ার পর আনমার দাসটির দিকে ফিরে জিজ্ঞেস করল, বৎস, তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম খাব্বাব। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আরাদ। তোমার জন্মভূমি কোথায়? নজদ দেশে। তাহলে তুমি আরবের অধিবাসী? তিনি বললেন, হ্যাঁ, আমি আরবের অধিবাসী, বনু তামিমের সন্তান। তুমি মক্কায় দাসের আড়াতে এলে কিভাবে? তিনি বললেন, আরবের কোন এক গোত্র আমাদের গোত্রের উপর আক্রমণ করে গৃহপালিত পশু পাখি লুট করে নিয়ে যায়, পুরুষদের হত্যা করে এবং নারী শিশুদের বন্দী করে দাসে পরিণত করে। আমি সেই বন্দী শিশুদের একজন। তারপর হাত বদল হয়ে মক্কায় পৌঁছেছি এবং বর্তমানে আপনার হাতে। উম্মে আনমার তার দাসটিকে তরবারি নির্মাণের কলা কৌশল শিক্ষাদানের উদ্দেশ্যে মক্কার এক কর্মকারীর হাতে সুপুর্দ করল। অল্প দিনের মধ্যে বুদ্ধিমান দাস তরবারি নির্মাণ শিল্পে দক্ষ হয়ে ওঠে। উম্মে আনমার একটি দোকান ভাড়া নিয়ে কর্মকারের সাজ সরঞ্জাম ক্রয় করে তাকে তরবারি তৈরির কাজে লাগিয়ে দেয়। তার সততা, নিষ্ঠা, আমানতদারি এবং তরবারি তৈরির দক্ষতা কথা অল্প দিনের মধ্যে মক্কায় ছড়িয়ে পড়ে। মানুষ তার নির্মিত তরবারি খরিদের জন্য তার দোকানে ভিড় জমাতে থাকে। তরুণ হওয়া সত্ত্বেও খাব্বাব লাভ করেছিলেন বয়স্কদের বুদ্ধিমত্তা ও বৃদ্ধদের জ্ঞান। তিনি কাজের ফাঁকে অবসর সময়ে জাহিলি সমাজ যে বিপর্যয়ের মধ্যে আপদ মস্তকে নিমজ্জিত সে সম্পর্কে আপন মনে ভাবতেন। তিনি ভাবতেন কি মারাত্মক মূর্খতা ও ভ্রান্তির মধ্যেই না গোটা মানব জাতি হাবুডুবু খাচ্ছে, এবং যার এক নিকৃষ্ট বলে সে নিজেই। তিনি চিন্তা করতেন, অবচেতন মনে মাঝে মাঝে বলতেন, এই রাত্রি শেষ অবশ্যই আছে। এই শেষ দেখার জন্য মনে মনে তিনি দীর্ঘায়ু কামনা করতেন। দীর্ঘদিন খাব্বাবকে অপেক্ষা করতে হইল না। তিনি শুনতে পেলেন বনু হাশিমের এক যুবক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মুখ থেকে নূরের জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। তিনি ছুটে গেলেন, তার কথা শুনলেন এবং সেই
জ্যোতি অবলোকন করলেন, সাথে সাথে হাত বাড়িয়ে উচ্চারণ করলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে তিনি হলেন বিশ্বের শ্রেষ্ঠ মুসলমান। এ কারণে তাকে সাদিসুল ইসলাম বলা হয়। অবশ্য মুজাহিদ বলেন, সর্বপ্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ঘোষণা দেন, তারপর যথাক্রমে আবু বকর, খাব্বাব, সুআইব, বিলাল, আম্মারের মা সুমাইয়া ইসলাম গ্রহণ করেন। এই বর্ণনার মধ্যে খাব্বাব তৃতীয় মুসলমান। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত ইকরাম ইবনে আব্দুল আরকামের গৃহে গোপনে ইসলামের দাওয়াত দিতে থাকেন, খাব্বাব তখনই ইসলাম ধর্ম গ্রহণ করেন। এখন তিনি খাব্বাবের জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হলো, আর তা হলো সত্যের জন্য হাসি মুখে জুলুম অত্যাচার সহ্য করা ও সত্যের প্রচারে জীবন বাজি রাখার অধ্যায়। খাব্বাব তার ইসলাম গ্রহণের কথা কারো কাছে গোপন করলেন না। অল্প সময়ের মধ্যে এক খবর তার মনিব উম্মে আনমারের কাছে পৌঁছল। ক্রোধে সে উন্মুক্ত হয়ে উঠল। সে তার ভাই শিবা ইবনে আব্দুল উজ্জার বনি খোজায়ার একদল লোক সঙ্গে করে খাব্বাবের কাছে গেল। তিনি তখন গভীর মনোযোগের সাথে কাজে ব্যস্ত। একটু এগিয়ে গিয়ে শিবা বলল, তোমার সম্পর্কে আমরা একটি কথা শুনেছি, আমরা তা বিশ্বাস করিনি। খাব্বাব বললেন, কি কথা শুনেছেন আপনারা, কি কথা? তারা বলল, শুনেছি তুমি নাকি ধর্ম ত্যাগ করে বনি হাশিমের এক যুবকের অনুসারী হয়েছ। তিনি বললেন, আমি ধর্ম ত্যাগে হই নাই, তবে লা শারিক এক আল্লাহর উপরে ঈমান এনেছি, তোমাদের মূর্তি বুঝেছে দিয়েছে এবং সাক্ষ্য দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। খাব্বাবের কথা বলে শুনে তার কানে পৌঁছার সাথে সাথে তার উপরে তারা ঝাঁপিয়ে পড়ল। হাত দিয়ে কিল খুশি দিয়ে পিষতে শুরু করলো। তার দোকানের সব হাতুড়ি লোহার পাত্র ও টুকরো তার উপর ছুঁড়ে মারল। খাব্বাব সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন, দেহ তার রক্তে রঞ্জিত হল। অন্য একদিনের ঘটনা, কুরাইশদের কতিপয় ব্যক্তি তাদের অর্ডার দেওয়া তরবারি নেওয়ার জন্য খাব্বাবের বাড়িতে গেল। খাব্বাব তরবারি তৈরি করে মক্কায় বিক্রি করতেন এবং বাইরেও চালান দিতেন। ব্যস্ততার কারণে তিনি খুব কম সময়ে বাড়ি থেকে অনুপস্থিত থাকতেন। কিন্তু তারা খাব্বাবকে বাড়ি পেলেন না। তারা তার অপেক্ষায় থাকলো। কিছুক্ষণ পর খাব্বাব বাড়িতে এলেন। তার মুখমণ্ডলে একটা উজ্জ্বল প্রশ্নবোধক চিহ্ন। তিনি আগত লোকদের কুশলাদি জিজ্ঞেস করে বসলেন। তারা জিজ্ঞেস করলো, খাব্বাব তরবারিগুলো কি বানানো হয়েছে? খাব্বাবের চোখে মুখে একটা খুশির আভা। আপন মনে তিনি যেন কি ভাবতেছেন। এক সময় অবচেতন ভাবে বলে উঠলেন, তার ব্যাপারটি বড় অভিনব ধরনের। সাথে সাথে লোকগুলি প্রশ্ন করলো, তুমি কার কথা বলেছ? আমরা তো জানতে চাচ্ছি তরবারিগুলো বানানো হয়েছে কিনা। তাদের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে খাব্বাব বললেন, তোমরা কি তাকে দেখেছ? তার কোনো কথা কি তোমরা কখনো শুনেছ? তারা বিস্ময়ের সাথে একজন আরেকজনের দিকে তাকালো। তাদের একজন একটু রসিকতা করে জিজ্ঞেস করলো, তুমি কি তাকে দেখেছ? খাব্বাব একটু হেয়ালির মতো প্রশ্ন করলেন, তুমি কার কথা বলেছ? উত্তেজিত কণ্ঠে লোকটি জবাব দিল, তুমি যার কথা বলছো আমি তার কথাই বলেছি। সত্য প্রকাশের সুযোগটুকু খাব্বাব ছাড়লেন না। তিনি বললেন, হ্যাঁ, তাকে আমি দেখেছি এবং তার কথা শুনেছি। আমি দেখেছি সত্য তার চতুর্দিক থেকে প্রবাহিত হচ্ছে, নূর তার মুখের মধ্যে দীপ্তমান হয়ে উঠছে। আগত লোকেরা এখন বিষয়টি বুঝতে শুরু করলো। তাদের একজন চেঁচিয়ে জিজ্ঞেস করলো, ও
ওহে উম্মে আনমারের দাস, তুমি কার কথা বলছো? শান্তভাবে খাব্বাব জবাব দিলেন, আমার আরব ভাইরা, তিনি আর কে তোমাদের কওমের মধ্যে? তিনি ছাড়া আর কি আছেন যার চতুর্দিক থেকে সত্য প্রবাহিত, যার মুখে নূরের আভা দীপ্তমান? আমাদের ধারণা তুমি মুহাম্মাদের কথাই বলেছ। খাব্বাব মাথাটা একটু দুনি উত্তোলন বললেন, হ্যাঁ, তিনি আমাদের প্রতিপরিত আল্লাহ রাসূল, আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে আসার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন। এই কথাগুলো উচ্চারণের পর তার মুখ থেকে আর কি বেরিয়েছিল অথবা তাকে কি বলা হয়েছিল তিনি তা জানেন না। যতটুকু মনে আছে, কয়েক ঘন্টা পর যখন তিনি জ্ঞান ফিরে পেলেন, দেখলেন সেই লোকগুলি নেই। তার শরীর ব্যথা বেদনায় আসার এবং সমস্ত শরীর ও পরনের কাপড় চোপড় রক্তে একাকার। ঘটনাটি তার বাড়ির সামনে ঘটল। তিনি কোন মতে উঠে বাড়ির ভিতরে গেলেন। আহত স্থানে পট্টি লাগিয়ে নতুন পরীক্ষার প্রস্তুতি নিতে লাগলেন। এটাই ছিল ইসলামের প্রতি খাব্বাবের ভালোবাসা। এভাবে হযরত খাব্বাব দিনের খাতিরে জুলুম অত্যাচারের শিকার মানুষদের মধ্যে এক বিশেষ স্থানের অধিকারী হলেন। দরিদ্র দুর্বল হওয়া সত্ত্বেও যারা কুরাইশদের অহমিকা ও বিকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এক প্রধান পুরুষ। শুকনো পাতা আগুনের মতো খাব্বাবের নতুন দিন গ্রহণ এবং তার শাস্তি ভোগের কথা মক্কার অলিতে গলিতে দ্রুত ছড়িয়ে পড়ল। খাব্বাবের দুঃসাহসে মক্কাবাসী বিস্ময় বিমূঢ় হয়ে গেল। ইতিপূর্বে তার কথা আর কখনো শোনেননি যে কেউ মুহাম্মাদের অনুসারী হয়ে এভাবে প্রকাশ্য চ্যালেঞ্জের সুরে মানুষের সামনে তা ঘোষণা করেছেন। খাব্বাবের ব্যাপারটি কুরাইশ নেতাদের নাড়া দিল। উম্মে আনমারের নাম গোত্র সহ সম্বলহীন দাস কর্মকারটি যে এভাবে তাদের ক্ষমতা থেকে বেরিয়ে যাওয়া এবং তাদের উপাস্য দেবদেবী ও পুত্রপুরুষের ধর্মের নিন্দা মন্দের আস্পর্ধা ও দুঃসাহস দেখাবে তা তাদের ধারণা ছিল না। তারা মনে করলে এমন পিটুনির পর সে হয়তো শান্ত হয়ে যাবে, কখনো আর কোনো এমন বোকামি করবে না। কুরাইশদের ধারণা মিথ্যা প্রমাণিত হলো, বরং উল্টো ফল ফলল। খাব্বাবের এই দুঃসাহসের তার সঙ্গী শাস্তি ঈদের সাহস বেড়ে গেল। প্রকাশ্যে ইসলাম গ্রহণের কথা ঘোষণা দেওয়ার জন্য তারা উৎসাহী হয়ে পড়ল। একের পর এক তারা সত্যের কালেমা ঘোষণা করতে শুরু করলো। আবু সুফিয়ান, ইবনে হার, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জাহল প্রমুখ কুরাইশ নেতৃবৃন্দ কাবার চত্বরে সমবেত হলো। তারা মুহাম্মাদের বিষয়টি নিয়ে আলোচনা করলো। তারা দেখলো তার বিষয়টি দিন দিন এমনকি ঘন্টায় ঘন্টায় বৃদ্ধি ও গুরুত্ব লাভ করতেছে। তারা বিষয়টি আর বাড়তে না দিয়ে এখনই মূলোৎপাটনের দিনে প্রত্যয় ঘোষণা করে সিদ্ধান্ত নিল, আজ থেকে প্রতিটি গোত্র সেই গোত্রের মুহাম্মাদের অনুসারীদের উপর জুলুম অত্যাচার চালাতে শুরু করবে। এতে হয় তারা তাদের নতুন দিন ত্যাগ করবে, না হয় মৃত্যুবরণ করবে। শিবা ইবনে আব্দুল উজ্জা ও তার গোত্রের উপর খাব্বাবকে শাস্ত করার দায়িত্ব অর্পিত হলো। মধ্যক্ত সূর্যের প্রচন্ড খরতাপের মাটি যখন উত্তপ্ত হয়ে উঠত, তারা খাব্বাবকে মক্কার উপত্যকায় টেনে আনত। তার শরীর সম্পূর্ণ উদম করে লোহার বর্ম পড়ত। প্রচন্ড গরমে পিপাসায় তিনি কাতর হয়ে পড়তেন, তবু এক ফোঁটা পানি দেওয়া হতো না। দারুণ পিপাসায় তিনি যখন ছটফট করতে থাকতেন, তখন তারা বলতো, মুহাম্মদ সম্পর্কে তোমার বক্তব্য কি? বলতেন, তিনি আল্লাহর বান্দা ওয়া রাসূল। অন্ধকার থেকে আলো নেওয়ার জন্য সত্য সঠিক দিন সৌগাইতে আমাদের নিকট এসেছেন। তারা আবার মারপিট করত, কিল ঘুষি মারত, তারপর জিজ্ঞেস করত, লাত ও উজ্জা সম্পর্কে তোমার বক্তব্য কি? বলতেন, ক্ষতি বা কল্যাণের কোন ক্ষমতা এই দুটি বোবা বদির মূর্তির নেই।
তারা আবার পাথর আগুন গরম করে সেই পাথরের উপরে তাকে শুয়ে দিত। খাব্বাব বললেন, একদিন তারা আমাকে ধরে নিয়ে গেল, তারা আগুন জ্বালিয়ে পাথর গরম করলো এবং সেই পাথরের উপর আমাকে শুয়ে দিয়ে একজন তার একটি পা আমার বুকের উপর উঠিয়ে ঠেসে ধরে রাখলো। এভাবে তিনি শুয়ে থাকতেন আর তার দু কাঁধের চর্বি গলে বের হয়ে পড়তো। ইমাম সাহাবী বলেন, তার পিঠের মাংস উঠে যেত। তার মনে বেঈমান, তার বয়সী বা অপেক্ষা হিংস্র কোন অংশে কম ছিল না। একদিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাব্বাবের দোকানে দাঁড়িয়ে তার সাথে কথা বলতে দেখেন। তিনি দাঁড়িয়ে তার সাথে কথা বলতে দেখে সে খেপা কুকুরের মতো হয়ে গেল এবং একদিন তারপরে খাব্বাবের দোকানে আসতো এবং খাব্বাবের হাপড় লোহার পাত গরম করে তার মাথায় ঠেস দিত। তীব্র যন্ত্রণায় তিনি ছটফট করতেন, চেতনা হারিয়ে ফেলতেন। একদিন যখন লোহা গরম করে খাব্বাবের মাথায় ঠেসে ধরা হচ্ছিল, ঠিক সেই সময় ওই পথ দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যাচ্ছিলেন। খাব্বাবের এই অবস্থা দেখে তিনি থমকে দাঁড়ালেন, হৃদয় বিগলিত হয়ে গেল, কিন্তু তার কি বা করার ক্ষমতা ছিল? খাব্বাবের জন্য দোয়া ও তাকে কিছু সান্ত্বনা দেওয়া স্যার তিনি আর কিছুই করতে পারলেন না। দুহাত আকাশের দিকে উঠিয়ে অত্যন্ত আবেগের সাথে বললেন, আল্লাহুম্মা উনসুর খাব্বাবানা, এ আল্লাহ খাব্বাবকে আপনি সাহায্য করুন। উম্মে আনমারের প্রতি খাব্বাবের বদদুয়া আল্লাহ পাক কবুল করেছিলেন। তিনি স্বচক্ষে মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বে তার ফল দেখতে পান। উম্মে আনমারের মাথায় আকাশে কেমন যন্ত্রণা শুরু হয় যে সে সব সময় কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকে। তার ছেলেরা চিকিৎসার জন্য বিভিন্ন ডাক্তারের কাছে গেল, সব ডাক্তারই বললে যন্ত্রণা নিরাময়ের কোনো ঔষধ নেই, তবে লোহা আগুন গরম করে মাথার সেলের দিকে একটু উপশম হতে পারে। লোহার পাত গরম করে তার মাথায় সেক দেওয়া শুরু হলো। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত করেন। একদিন খাব্বাব গেলেন তার কাছে। খলিফা অত্যাধিক সমাদরের সাথে তাকে একটু উঁচু গদির উপর বসিয়ে বললেন, একমাত্র বিলাল ছাড়া এই স্থানে বসার জন্য তোমার থেকে অধিকতর উপযুক্ত ব্যক্তি আর কেউ নেই। খাব্বাব বললেন, তিনি আমার সমান হতে পারে এমন কেমন করে? মুশরিকদের মধ্যে তার অনেক সাহায্যকারী ছিল, কিন্তু এক আল্লাহ ছাড়া আমার প্রতি সমবেদনা জানানোর আর কোনো কেউ ছিল না। কুরাইশদের হাতে তিনি যে নির্যাতন ভোগ করেছিলেন, খলিফা তা জানতে চাইলেন, কিন্তু খাব্বাব তা জানাতে সংকোচ বোধ করলেন। খলিফার বারবার পীড়াপিড়িতে তিনি চাদর সরিয়ে নিজের পিঠ হালকা করে দিলেন। খলিফা তার পিঠের বিবশ স্বরূপ দেখে আটকে উঠে জিজ্ঞেস করলেন, এ কেমন করে হলো? খাব্বাব বললেন, পত্তলিকরা আগুন জ্বালালো, যখন তা আঙ্গারে পরিণত হলো, তারা আমার শরীরের কাপড় খুলে ফেললো, তারপর তারা আমাকে জোর করে টেনে নিয়ে গিয়ে তার উপর চিৎ করে শুয়ে দিল। আমার পিঠের হাড় থেকে মাংস খসে পড়লো, আমার পিঠের গলিত চর্বি সে আগুন নিভিয়ে দেয়। এক ঘটনায় তার পিঠের চামড়া শ্বেতি রোগীর মতো হয়ে গিয়েছিল। দৈহিক নির্যাতনের সাথে সাথে কুরাইশরা তাকে ব্যঙ্গবিদ্য উপহাস করত, তার পাওনা অর্থ তার আত্মসাৎ করে ফেলত। ইবনে ইসহাক বলেন, আস ইবনে ওয়াইল আস-সাহামি নামক মক্কার এক কাফির তার নিকট থেকে কিছু তরবারি খরিদ করে এ বাবদ কিছু অর্থ তার কাছে বাকি থাকে। খাব্বাব পাওনা অর্থের তাগাদে গেলে সে বলল, হে খাব্বাব, তোমাদের বন্ধু মুহাম্মদ যার দিনের অনুসারী তুমি, সে কেমন ধারণা পোষণ করে না যে জান্নাতের অধিবাসীরা স্বর্ণ রৌপ্য বস্ত্র অথবা চাকর বাকর যা চাইবে তাই লাভ করবেন? খাব্বাব বললেন, হ্যাঁ, কারণ সে বলল,
খাব্বাব, কিয়ামত পর্যন্ত একটু সময় দাও, আমি সেখানে গিয়ে তোমার পাওনা পরিশোধ করব। আল্লাহর কসম, তোমার বন্ধু মুহাম্মদ, ও তুমি আমার থেকে আল্লাহর বেশি প্রিয় পাত্র নও, তোমরা আমার থেকে বেশি সৌভাগ্য লাভ করতে পারবে না। এই ঘটনার পর আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, তুমি কি লক্ষ্য করেছো সে ব্যক্তিকে যে আমার আয়াতকে অস্বীকার করে এবং বলে আমাকে ধন সম্পদ সন্তান সন্ততি দেওয়া হবে, সে কি অদৃশ্য সম্বন্ধে অবহিত হয়েছেন অথবা দয়াময়ের নিকট হতে কোনো প্রতিশ্রুতি লাভ করেছে? কখনোই নয়। তারা যা বলে আমি তা লিখে রাখবো এবং তাদের শাস্তি বৃদ্ধি করতে থাকবো, আর সে বিষয়ের কথা বলতেন তা থাকবে তাদের অধিকারে এবং সে আমার নিকট আসবে একাকী। একদিন খাব্বাব তার মতো আরো কতিপয় নির্যাতিত বন্ধুর সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে নিজেদের দুঃখ দুর্দশার কথা বললেন। খাব্বাব বললেন, আমরা যখন আমাদের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বললাম, তখন তিনি একটি ডোরাকাটা চাদর মাথায় নিচে দিয়ে কাবার ছায়ায় শুয়েছিলেন। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য আল্লাহর জন্য কাছে সাহায্য ক্ষমা চাইবেন না? আমাদের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেল। তিনি উঠে বললেন, তারপর বললেন, তোমাদের পূর্ববর্তী অনেক লোককে ধরে গর্তে করে তার অর্ধাংশ পতন হয়েছে, তারপর করাত দিয়ে মাথার মাঝখান থেকে ফেরে ফেলা হয়েছে, লোহার চিরুনি দিয়ে তাদের হাড় থেকে গোশত ছাড়িয়ে ফেলা হয়েছে, তবু তাদের দিন থেকে তারা বিন্দু মাত্র টলেনি। আল্লাহ তাআলা অবশ্যই দিনকে পূর্ণতা দান করবেন। এমন একদিন আসবে যখন একজন পথিক সানআ থেকে হায়দ্রাবাদ পর্যন্ত ভ্রমণ করবে। এই দীর্ঘ ভ্রমণে সে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ভয় করবে না। তখন নেকড়ে মেষপাল পাহারা দিবে, কিন্তু তোমরা বেশি অস্থির হয়ে পড়েছো। খাব্বাব ও তার বন্ধুদের মনোযোগ সহকারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনলেন। তারা সিদ্ধান্ত নিলেন, আল্লাহ তার রাসূলের যে পরিমাণ সবর, কুরবানি, ধৈর্য, ত্যাগ পছন্দ করেন তারা তা করবেন। এভাবে তাদের ঈমান আরো মজবুত হয়ে যায়। উম্মে আনমার খাব্বাবকে আজাদ করার পূর্ব পর্যন্ত তার উপর মানসিক নির্যাতন চলতে থাকে। ইবনে সাহাবী বলেন, শত নির্যাতনের মুখেও খাব্বাব ধৈর্য ধারণ করেন। কাফিরদের অত্যাচারে তার সিজদাও একটু দুর্বল হয়ে পড়েনি। মক্কা অবস্থানকালে তিনি তার সবটুকু সময় ইবাদত ও তাবলীগে দ্বীনের কাজে ব্যয় করতেন। মক্কায় যখন যারা ভয় নিজেদের ইসলাম গ্রহণের কথা প্রকাশ করেনি, তিনি গোপনে তাদের বাড়িতে যেয়ে কোরআন শিক্ষা দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন ভগ্নিপতি ফাতেমা ও সাইদকে তিনি গোপনে কোরআন শিক্ষা দিতেন। যেদিন হযরত রাসূল করিমকে হত্যার উদ্দেশ্যে ওমর রাদিয়াল্লাহু বের হলেন, এই পথে নুয়াইম ইবনে আব্দুল্লাহর নিকট তার বোন ভগ্নিপতির ইসলাম গ্রহণের খবর শুনে তাদের বাড়িতে উপস্থিত হলেন। সেই দিন সেই সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাদের কোরআন শিক্ষা দিচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহর উপস্থিতি টের পেয়ে তিনি ফাতেমার বাড়ির এক কোণে আত্মগোপন করেন। অথবা ওমর রাদিয়াল্লাহর মধ্যে কোরআন পাঠের পর ভাবান্তর সৃষ্টি হলে তিনি যখন বললেন, তোমরা আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো, তখন খাব্বাব গোপন স্থান থেকে বেরিয়ে আসেন। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওহে ওমর, আমি আশা করি তোমার ব্যাপারে আল্লাহর নবীর দোয়া কবুল হয়েছে। গতকাল আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দোয়া করতে শুনেছি, আল্লাহ তুমি আবুল হাকাম অথবা ওমর ইবনে খাত্তাব দু ব্যক্তির কোন একজনের দ্বারা ইসলামের সাহায্য করো। ওমর বললেন, খাব্বাব, মুহাম্মদ এখন কোথায় আমাকে একটু বলো, আমি তার কাছে গিয়ে ইসলাম গ্রহণ করতে চাই। খাব্বাব বললেন, তিনি এখন সাফা পাহাড়ের নিকটে একটি বাড়িতে তার কিছু সঙ্গীর সাথে অবস্থান করেছেন। একদিন কুরাইশদের দুই নেতা আকরা ইবনে হাবিস ও ওয়াইন ইবনে আল ফাজারি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে দেখল তিনি আম্মার, সুহাইব, বিলাল, খাব্বাব প্রমুখ দাস ও দুর্বল মুমিনদের সাথে বসে আছেন। নেতৃদয় উপস্থিত সকলকে অপেক্ষা করে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু দূরে ডেকে নিয়ে যে বলল, আরবের নেতৃস্থানীয় প্রতিনিধি আপনার কাছে আসেন, এই দাসদের সাথে আমরা একসঙ্গে বসি, তাদের একটু দূরে সরিয়ে দিবেন।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথায় সায় দিলেন। তারা বলল বিষয়টি তাহলে এখনই লেখা পড়া হয়ে যাক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডেকে কাগজ কলম আনলেন। খাব্বাব বললেন আমরা তখন একটু দূরে বসে আছি, এমন সময় জিবরিল আলাইহিস সালাম আয়াত করে নিয়ে হাজির হলেন, যারা তাদের প্রতিপালককে সকাল ও সন্ধ্যায় তার সন্তুষ্ট লাভের উদ্দেশ্যটাকে তাদের তুমি দূরে সরিয়ে দিও না। তাদের কর্মের জবাবদিহির দায়িত্ব তোমার নয় যে তুমি তাদের বিতাড়িত করবে, আর তা করলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে। খাব্বাব রাদিয়াল্লাহু বলেন উল্লেখিত আয়াত নাযিলের সাথে সাথে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাগজ কলম ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের কাছে ডাকলেন। আমরা কাছে গেলে তিনি আমাদের সালাম জানালেন। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলাম। আর তখন আল্লাহ তাআলা একটি আয়াত নাযিল করলেন, তুমি নিজেকে ধৈর্যশীল রাখবে তাদের সাথে যারা সকাল সন্ধ্যায় তাদের প্রতিপালককে আহ্বান করে তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এবং তুমি পার্থিব জীবনের শোভা কামনা করে তাদের দিক হতে তোমার দৃষ্টি ফিরিয়ে নিও না। খাব্বাব বলেন পর থেকে আমরা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসতাম, আমরা না ওঠা পর্যন্ত তিনি উঠতেন না। খাব্বাব দীর্ঘকাল মক্কার কুরাইশদের সীমাহীন নির্যাতন ধৈর্য সহ্য করে মক্কার মাটি আঁকড়ে থাকেন। অবশেষে আল্লাহ পাক হিজরতের অনুমতি দান করেন এবং তিনি মদিনায় হিজরত করেন অত্যাচার থেকে বাঁচার জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টি যেমন দিয়ে লাভের উদ্দেশ্যে তিনি হিজরত করেছেন। তিনি বলতেন আমি কেবল আল্লাহর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করেছি। মদিনায় আসার পর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফিরাশ ইবনে শাম্মার সাথে মতান্তরে জিবর ইবনে উতাইকের সাথে তার মুখাতবা দ্বীনি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে দেন। মদিনা আসার পর হযরত খাব্বাবের জীবনে একটু শান্তি ও নিরাপত্তা দেখা দেয়, যে শান্তি ও নিরাপত্তা থেকে তিনি আজন্ম বঞ্চিত ছিলেন। এখানে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত সান্নিধ্য লাভের সুযোগ পান। বদর ও উহুদ সহ সকল যুদ্ধে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগদান করেন। উহুদের যুদ্ধে তিনি উম্মে আনমারের ভাই শিবার পরিণতি স্বচক্ষে প্রত্যক্ষ করেন। এদিন সে হযরত হামজা রাদিয়াল্লাহু কাছে হাতে নিহত হন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু সারাটি জীবন দরিদ্রের কষাঘাতে জর্জরিত হয়েছেন। ইসলাম পরবর্তী কিছুকাল তরবারি নির্মাণ করে জীবিকা নির্বাহ করতেন। জীবনের শেষ ভাগে তার যথেষ্ট সচ্ছলতা আসে। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু ওসমানের খেলাফতকালে যখন সকল সাহাবী নিজ নিজ মর্যাদা অনুসারে ভাতা নির্ধারিত হয়, তখন খাব্বাব তখন থেকে মোটা অঙ্কের ভাতা লাভ করেন। তখন প্রচুর অর্থ তার হাতে জমা হয়ে যায়, তবে সেই অর্থের সাথে তার আচরণ ছিল ব্যতিক্রম ধর্মী। তিনি তার দিরহাম ও দিনার সময় একটি উন্মুক্ত স্থানে রেখে দেন। অভাবগ্রস্ত ফকির মিসকিনরা সেখান থেকে ইচ্ছা মতো নিজেদের প্রয়োজন অনুসারে নিয়ে যেত। এই জন্য কোনো অনুমতির প্রয়োজন হতো না। এত কিছু সত্য চিন্তা করে তিনি সবসময় ভীত ছিলেন যে হয়তো আল্লাহ তার সম্পদের হিসাব চাইবে এবং এজন্য শাস্তি ভোগ করতে হবে। তার সঙ্গী সাথীদের একটি দল বললেন, আমরা খাব্বাবের অন্তিম রোগ সজ্জায় তাকে দেখতে গেলাম। তিনি তার জরাজীর্ণ ঘরের একদিকে ইঙ্গিত আমাদের বললেন, এই স্থানে ৮০,০০০ দিরহাম আছে। আল্লাহর কসম কখনো স্থানটি মুখ বন্ধ করেনি এবং কোন সাইলকেও তা গ্রহণ করতে নিষেধ করেনি। একথা বলে তিনি ঠুকরে কেঁদে উঠলেন। বন্ধুরা তাকে বললেন, আপনি কাঁদছেন কেন? বললেন, আমার সঙ্গীরা দুনিয়াতে তাদের কাজের কোনো প্রতিদান না নিয়ে চলে গেছে। আমি বেঁচে আছি এবং এত সম্পদের মালিক হয়েছি। আমার ভয় হয় এই সম্পদ আমার সৎ কাজের প্রতিদান কিনা, আর এই জন্য আমি অস্থির হয়ে কাঁদি। তারপর তারা দু চোখ বেরিয়ে অশ্রু গড়িয়ে পড়ল যখন তিনি নিজের জন্য ক্রয় করা দামি কাফনের ইঙ্গিত করে এক কথাগুলো বললেন, তোমরা দেখো এই আমার কাফনের কাপড়। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদে শাহাদাত বরণ করলে তার কাপড়ের জন্য একটি চাদর ছাড়া আর কোনো কাপড় পাওয়া গেল না। সেই চাদর দিয়ে তার মাথা ঢাকলে পা এবং পা ঢাকলে মাথা বেরিয়ে পড়েছিল। হিজরি 37 সনে তিনি কুফায় রোগাক্রান্ত হয়ে পড়েন। চিকিৎসা সত্ত্বেও রোগ দিন দিন বৃদ্ধি পেতে থাকে।
দীর্ঘদিন রোগ যন্ত্রণা ভোগ করতে থাকেন। এই অবস্থায় তিনি মাঝে মাঝে বলতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মৃত্যু কামনা করতে নিষেধ না করতেন তাহলে আমি মৃত্যুর জন্য দোয়া করতাম। মৃত্যু শহরের স্থান ও মৃত্যুকাল বয়স সম্পর্কে সিরাত লেখকদের মধ্যে মতভেদ রয়েছে। সর্বাধিক প্রসিদ্ধ মত অনুযায়ী তিনি 39 হিজরি সনে সিফিনের যুদ্ধের পর 72 বছর বয়সে কুফা ইন্তেকাল করেন। অসুস্থতার কারণে তিনি সিফিনের যুদ্ধে যোগদান করতে পারেনি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সিফিনের যুদ্ধ থেকে ফেরার পথে তার মৃত্যু সংবাদ পান এবং তিনি নামাজে জানাজার ইমামতি করেন। কুফাবাসীরা সাধারণত শহরের ভিতরে মৃতদের দাফন করত। মৃত্যুর পূর্বে হযরত খাব্বাব ওসিয়ত করে যান তাকে যেন শহরের বাইরে দাফন করা হয়। তার ওসিয়ত মোতাবেক তাকে কুফা শহরের বাইরে দাফন করা হয়। কুফা শহরের বাইরে দাফনকৃত প্রথম সাহাবী ছিলেন তিনি। হযরত খাব্বাবকে দাফন করার পর আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার কবরের পাশে দাঁড়িয়ে উচ্চারণ করেছেন, আল্লাহ খাব্বাবের উপর রহম করুন। তিনি ইসলাম গ্রহণ করেন, বিকুলভাবে হিজরত করেন, অনুগত করেন এবং জীবন অতিবাহিত করেন মুজাহিদ রূপে। যারা সৎ কাজ করে আল্লাহ তাদের ব্যর্থ করেন না। হযরত খাব্বাবের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজ জানার প্রবল উৎসুক ছিল। কখনো কখনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞাত সারে রাত জেগে জেগে তার ইবাদতের কায়দা কানুন দেখতেন এবং সকালবেলা সে সম্পর্কে জিজ্ঞেস করতেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাত নামাজ পড়লেন আর তিনি চুপ হিসাবে তা দেখলেন। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার প্রতি কুরবান হোক, গত রাতে আপনি এমন নামাজ পড়েছেন যা এর আগে আর কখনো পড়েননি। তিনি বললেন, হ্যাঁ, এটা ছিল আশা ও ভীতির নামাজ। আমি আল্লাহর কাছে 3টি জিনিস চেয়েছিলাম, 2টি দান করেছেন কিন্তু 1টি দেননি। একটি ছিল আল্লাহ যেন আমার উম্মতের দুর্ভিক্ষে দ্বারা ধ্বংস না করেন, এটা কবুল করেছেন। আরেকটি ছিল বিজাতীয় কোন শত্রুকে যেন আমার উম্মতের উপর বিজয়ী না করেন, এটা আল্লাহ কবুল করেছেন। তৃতীয়টি ছিল আমার উম্মত এক দলের হাতে অন্য দল যেন নিষ্ঠুরতার শিকার না হয়, এটা কবুল করেননি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 33টি হাদিস বর্ণনা করেছেন। তন্মধ্যে তিনি মুত্তাফাকুন আলাইহি 2টি বুখারী ও 1টি মুসলিম এককভাবে বর্ণনা করেছেন। সাহাবা ও তাবিদের মধ্যে যে সকল উল্লেখযোগ্য ব্যক্তিরা তার নিকট থেকে হাদিস গ্রহণ করেছেন তারা হলেন তার পুত্র আব্দুল্লাহ, আবু উমামা বাহালি, আবু উমামা আব্দুল্লাহ ইবনে শুখাইর, কায়েস ইবনে আবি হাজাম, মাশরিক ইবনে আজাদ, আলকামা ইবনে কায়েস প্রমুখ। হযরত আব্বাস ইবনুল আরাতের কন্যা বর্ণনা করেছেন, আমার আব্বা একবার জিহাদে চলে গেলেন। বিদায় বেলা আমাদের জীবিকা নির্বাহের জন্য একটি মাত্র ছাগি রেখে বলে গেছেন, ছাগিটির দুধ দহনের জন্য প্রয়োজন হলে আহলুস সুফার কাছে নিয়ে যাবে। আমরা ছাগিটি তাদের কাছে নিয়ে গেলাম। আমরা সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসা দেখলাম। তিনি ছাগিটি বেঁধে ধুইলেন। তিনি বললেন, তোমাদের ঘরে সবচেয়ে বড় পাত্রটি আমার কাছে নিয়ে এসো। আমি এটা মাখার পাত্রটি নিয়ে এলাম। তিনি তাদের দুধ দোয়াইলেন এবং তা ভরে গেল। তিনি দুধ ভরা পাত্রটি আমাদের হাতে দিয়ে বললেন, নিয়ে যাও, নিজেরা পান করবে, পাড়া প্রতিবেশীদের দেবেন। আর যখনই প্রয়োজন হয় ছাগিটি আমার কাছে এনে ধুয়ে নিবে, নিয়ে যাবে। আমরা প্রায় ছাগিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দ্বারা ধুয়ে নিতাম। আমার আব্বা জিহাদ থেকে ফিরে এলেন। তিনি যখন ছাগিটি ধুইতে গেলেন, দুধ বন্ধ হয়ে গেল। আমার আম্মা বললেন, তুমি ছাগিটি নষ্ট করে দিলে, আগে আমরা এই পাত্র পরে দুধ পেতাম। তিনি জিজ্ঞেস করলেন, কে ধুইত? আম্মা বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দহন করতেন। তিনি বললেন, তুমি কি আমাকে তার সমকক্ষ মনে করলে? তার চেয়ে বেশি বরকত বিশিষ্ট হাত আর কার আছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু